হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রাফসান রিয়াদ। মাত্র কিছুদিন আগেই ডাব্লিউডাব্লিউডিসির ইভেন্ট শেষ হলো, যে ইভেন্ট নিয়ে আমরা অনেকেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কিন্তু অ্যাপেল আমাদেরকে মারাত্মকভাবে ডিসঅ্যাপয়েন্ট করেছে সেই ইভেন্টে। আজকের এই ভিডিওতে আমরা কিছু বিষয় নিয়ে ডিসকাস করব, যে অ্যাপল কি কি অ্যাভয়েড করেছে তাদের ডাব্লিউডাব্লিউডিসি ইভেন্টে, যে বিষয়গুলো নিয়ে তাদের কথা বলা উচিত ছিল। এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আজকে আমাদের স্টুডিওতে আমরা ইনভাইট করেছি একজন বিশিষ্ট অ্যান্ড্রয়েড ইউজার, হাসিবুল ইসলাম শিশির। হি ইজ মাই স্কুল ফ্রেন্ড। শিশির, থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং হিয়ার। শিশির, একদম প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যাপেলের একটা টেন্ডেন্সি আছে সবকিছুকে তারা খুব সুন্দর একটা নাম দেয়। যেমন তাদের অনেকগুলো ডিভাইস আছে, আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, ম্যাক মিনি, এয়ারপডস, অ্যাপল ওয়াচ, এভরিথিং, সবকিছুকেই তারা খুব সুন্দরভাবে নেম করে। এর পাশাপাশি তাদের প্রত্যেকটা ডিভাইসে কিন্তু অপারেটিং সিস্টেম আছে আলাদা, সেগুলোকেও তারা আলাদা আলাদাভাবে নেমিং করে। যেমন প্রমোশন ছিল না অ্যাপেলে, আইফোন 13 প্রো সিরিজের মাধ্যমে প্রমোশন আসছে। প্রমোশনটা বেসিক্যালি 120 হার্টজ ডিসপ্লে, যেটাকে অ্যান্ড্রয়েড কিন্তু 120 হার্টজ ডিসপ্লে বারবার বলে যাচ্ছিল, কিন্তু অ্যাপল যখন এটাকে নিয়ে আসলো তারা এটাকে প্রমোশন বললো। আবার যেমন অ্যাপেলের বিভিন্ন ফিচার আছে, যেমন ফেস আইডি, টাচ আইডি। অ্যাপেলের এই যে নেমিং করার টেন্ডেন্সিটা, এটা আসলে তোর কাছে কেমন লাগে, আর এটা কি গুড অর ব্যাড? হোয়াট ডু ইউ থিংক? I would say যে this is a genius move because it creates a uniqueness. যেমন আমি যদি 144 হার্টজ বা 120 হার্টজ এর কথা বলি, এই ফোনের আছে, 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 বাট আমি যখন আইফোনেরটার কথা বলি, প্রমোশন যেটা তুই বললি, শুধু আইফোনেরই আছে। শুধু আর কারো কি আছে? দ্য অ্যানসার ইজ নো। বাট দ্য থিং ইজ আরো আছে, কিন্তু 120 হার্টজ অন্য ব্র্যান্ডেরও আছে, বরং 120 হার্টজ এর বেশিও আছে। এক্স্যাক্টলি, বাট নামটা ইউজ করছে না। সো আই বিলিভ দ্যাট অ্যাপল এই সেন্সটা ক্রিয়েট করছে যেখানে ইটস অনলি টু দ্য অ্যাপল ইউজার, এক্সক্লুসিভনেসটা চলে আসে, সো প্রিমিয়াম ফিলটা দেয়। সো মেবি দ্যাটস দ্য রিজন ওয়াই। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে এইবার ইভেন্টে তারা লিকুইড গ্লাস নতুন ভাবে একটা নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে এসেছে। আমার কাছে ব্যক্তিগতভাবে ডিজাইনটা ভালোই লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে অ্যাপ ইন্টারফেস গুলো আগের থেকে একটু ইউনিক লাগবে দেখতে। অনেক বছর একই রকম ডিজাইন ছিল, তবে কিছু জায়গায় আমি দেখেছি যে কিছু প্রবলেমও আছে, যেমন কন্ট্রোল সেন্টারে রিডেবিলিটি ইস্যুস আছে, আরো অনেক জায়গায় অনেক ঝামেলা আছে। তো তোর কাছে এই নতুন লিকুইড গ্লাসের যে ডিজাইনটা, এটা কেমন লেগেছে আসলে? ইনিশিয়ালি যখন প্রথম কয়েকটা ছবি দেখলাম, আই অ্যাকচুয়ালি লাইকড ইট, ভালোই ছিল, সুন্দর লাগতেছিল। ইট ওয়াজ লাইক, আই উড সে ইট ওয়াজ ক্লাসি, ঠিক আছে। বাট কিছু ছবি পরে যখন আমি আরো কয়েকটা ছবি দেখলাম, কন্ট্রোল সেন্টার ছবিটা দেখলাম, বা কয়েকজন হচ্ছে অনলাইনে পোস্ট করলো যে ওরা যখন থিমটাকে চেঞ্জ করছে, ইট ওয়াজ ভেরি ব্যাড। থিম বলতে দে হ্যাভ আ নিউ আইকন প্যাক, ক্লিয়ার, এক্স্যাক্টলি। এন্ড একটা ছবি দেখলাম যেখানে পুরো আইকন প্যাকটা মেজেন্টা কালারের হয়ে আছে, এন্ড ইট ওয়াজ ভেরি ব্যাড লুকিং। বাট গিভেন দ্য ফ্যাক্টর দ্যাট আইফোন এটা এখনো বেটাতে রাখছে, আই এম গেসিং দে আর কালেক্টিং ডেটা, যেটা দিয়ে ওরা ইউটিলাইজ করে যখন ফাইনাল ভার্সনটা লঞ্চ করবে, ইট উইল বি ভেরি গুড। আরেকটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে উইন্ডোজ 7 ভিস্তাতে আমরা এই ধরনের ট্রান্সপারেন্সি ইফেক্ট দেখছি বা দেখেছি। অনেকেই ক্লেম করতেছে বা বলতেছে যে তাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে তারা এগুলা বিভিন্ন থিম ইনস্টল করে করতে পারতো। আমি তাদের সাথে দ্বিমত পোষণ করি, কারণ হচ্ছে যে অ্যান্ড্রয়েডে থিম ইনস্টল করে যেই থিম পাওয়া যায়, সেই থিমের যে ফ্লুইডিটি, সেই ফ্লুইডিটি কিন্তু অ্যাপেলের যে ফ্লুইডিটি তার সাথে কখনোই ম্যাচ করবে না। বাট হ্যাঁ, অ্যাজ অ্যান ইন্টারফেস বা ফিচার্স বা অনেক কিছুই যদি বলি, এবার অ্যাপেল ইভেন্টে যা যা দিয়েছে, যেমন আই মেসেজে আমরা ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার চেঞ্জ করতে পারবো। আসলে কি অ্যাপল অ্যান্ড্রয়েডকে কপি করছে, নাকি অ্যাপেল আসলে চিন্তা করতেছে যে এই ফিচারগুলো আসলে ইউজারদের প্রয়োজন? আই উড সে অ্যাপল অ্যান্ড্রয়েডকে জাস্ট কপি করতেছে না, কিছুটা মাইক্রোসফটকেও কপি করতেছে ইন সাম ওয়েজ। বাট আই উড সে যে এটা কপির বদলে আমি ধরবো যে মার্কেটে কি চলতেছে সেটা বোঝা। ইট ওয়াজ আ ভেরি স্মার্ট মুভ ইন আ ওয়ে, যে অ্যাপল বুঝতেছে যে হোয়াটসঅ্যাপ বা ধর যে মেসেঞ্জারে আগে থেকেই পোল ক্রিয়েট করা যেত বা থিম সেট করা যেত, যেটা অ্যাপলে করা যেত না, আই মিন আইফোনে করা যেত না। বাট এখন যেহেতু ওরা অ্যালাউ করছে, দ্যাট মিনস দে কট আপ যে মানুষের এই জিনিসটা পছন্দ হচ্ছে। সো অনলি দ্য কোম্পানিজ যারা বুঝতে পারে কাস্টমারের কি লাগবে এবং যে অ্যাডাপ্ট করতে পারে, দে আর দ্য জিনিয়াস। কিন্তু অ্যাপেল কিন্তু এরকম ছিল না, মানে বছরের পর বছর আমরা দেখেছি যে অ্যাপেলের কাছে মানুষ অনেক ফিচার চাইছে, বাট অ্যাপেল কখনো এটা দেয় নাই। বাট iOS 17, 18, এখন 26 এ এসে আমরা দেখতেছি যে অ্যাপেল অনেক অনেক চেঞ্জেস নিয়ে আসতেছে তাদের এই অ্যাপেলের বিভিন্ন অপারেটিং সিস্টেম। এখানে আই থিঙ্ক একটা কারণ আছে। কারণটা হচ্ছে আইফোন 15 যখন বের হয়েছে, তারপর যখন 16 বেরোলো, পিপল কমপ্লেইন যে দে আর অলমোস্ট দ্য সেম। সো অ্যাট ওয়ান পয়েন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কিন্তু খুবই শিথিল হয়ে যায়। সো যার কারণে যেহেতু ওইটা আমার কভার আপ করা লাগবে, সো আমি অন্য দিক থেকে কি এখন এটা অ্যাডভান্সমেন্টটা বাড়ায় দিচ্ছি। অ্যাপেলের এইবারের ইভেন্টে অ্যাপেল ইন্টেলিজেন্স নিয়ে একটা কোনো কথাই হলো না, এমনকি সিরি নিয়েও খুব বেশি কথা বলে নাই। সাধারণ মানুষের জায়গা থেকে তোর কাছে কি মনে হয় যে অ্যাপেল আসলে অ্যাপেল ইন্টেলিজেন্সের এই জায়গা ফেল করতেছে? এখানে অ্যাপেলের একটা পলিসি আছে যে অ্যাপেল ওদের ডেটা কাউকে দিতে চায় না, সেটা অনেক জায়গায় দেখেছি। সো এআই কে ট্রেন করতে হলে প্রচুর পরিমাণে ডেটা দিতে হয়।
সো যখন আমি প্রাইভেসি মেনটেন করতে যাব ডেফিনেটলি আই উইল বি হ্যাভিং আ হার্ড টাইম টু ট্রেন দ্য এআই। সো যার কারণে আই বিলিভ যে ওদের এআই যেটা ছিল বা সরি মানে আছে অলরেডি, ইটস নট দ্যাট ওয়েল ট্রেন্ড রাইট নাও, সো দে আর প্লেইং ইট সেফ, যে এখন আমি কিছু প্রমিস না করি আর একটু বেটার হোক, নেক্সট ইয়ারে আই উইল কাম লাইক উইথ আ বিগার বম্ব। ওকে It might be like that. ওকে, হোপফুলি এটা যদি হয় এটা অবশ্যই অনেক ভালো হতে যাচ্ছে অ্যাপল ইউজারদের জন্য। বাট অন্যদিক থেকে যদি আমরা চাইনিজ কোম্পানিগুলো দেখি, চাইনিজ মোবাইল ফোন কোম্পানিগুলো, ওরা কিন্তু খুব ভালোভাবে ইউটিলাইজ করছে অ্যাপল ইন্টেলিজেন্সের এই ব্যাপারটা। এখন তুই যে প্রাইভেসির কথাটা বললি, এটার মানে কি এটা যে আসলে যাদের অ্যান্ড্রয়েড ফোনে খুব ভালো এআই আছে, যেমন স্যামসাং ফোনে খুব ভালো এআই আছে, তো স্যামসাং ইউজারদের কি প্রাইভেসি অ্যাট রিস্ক? হোয়াট ডু ইউ থিংক? তুই নিজেও স্যামসাং ইউজ করছ। I would say in many ways yes. কারণটা হচ্ছে আমরা অনলাইনে অনেক এরকম নিউজ দেখেছি বা আর্টিকেলস দেখেছি যেখানে হচ্ছে মামলা করা হয়েছিল স্যামসাং, শাওমি এসব কোম্পানির এগেনস্টে, যেখানে কিনা হচ্ছে ওরা ওদের কাস্টমারদের ডেটা বিক্রি করছে বা ইউটিলাইজ করছে উইথাউট টেকিং দেয়ার পারমিশন, যেটা কিনা অ্যাপল সবসময় পারমিশন নিয়ে করে। সো এই কারণে আই উড সে যে ইটস ইজিয়ার টু ইউজ AI in Android. That's I think a very good reason, এবং আমার কাছে মনে হয় যে অ্যাপেলের কাছে তাদের ইউজারদের ডেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রবাবলি দিস ইজ ওয়াই আমরা আসলে অ্যাপেল ইউজ করি, টু কিপ আওয়ার প্রাইভেসি প্রোটেক্টেড। বাট যেটা আসলে করতে চাইছিলাম, এই ভিডিওটা করতে চাইছিলাম অ্যাপেলকে রোস্ট করার জন্য, বা আলটিমেটলি অ্যাপেলের এই মার্কেটিং স্ট্র্যাটেজি আমার কাছে ব্যক্তিগতভাবে এখন আর ভালো লাগতেছে না, বিকজ দে আর লিটারালি ফেইলিং। এখন যতক্ষণ না পর্যন্ত আইফোন 17 লঞ্চ হবে এবং আমি দেখতে পারবো যে আইফোন 17 এর মাধ্যমে অ্যাপেল অ্যাকচুয়ালি দে হ্যাভ রিগেইনড দেয়ার প্লেস, কারণ অনেক বছর ধরে আমরা অ্যাপেলকে একদম টপে দেখছি সব কিছুর দিক থেকে। বাট দ্য মোমেন্ট অ্যাপেল ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেম আউট, তখন থেকে আমরা অ্যাপেলকে একটু ভালনারেবল দেখছি, যে ব্যাপারটা একজন অ্যাপল ফ্যান হিসাবে আমার কাছেও ভালো লাগতেছে না। সো আই হোপ যে অ্যাপেল ইজ ওয়ার্কিং উইথ দ্যাট, বাট যদি অ্যাপেল আলটিমেটলি এই বিষয়টায় ফেইল করে, এটা আসলে অ্যাপেলের জন্য অনেক বড় একটা মানে ধস হতে যাবে কিনা? হোয়াট ডু ইউ থিংক? একটা কথা আমার ভালো লাগছে, তুই মাত্র বললি যে অ্যাপেল ইউজার হিসেবে আমার জিনিসটা ভালো লাগতেছে না, অ্যাজ এন অ্যান্ড্রয়েড ইউজার আমার ভালো লাগতেছে। কারণ হচ্ছে যে অ্যাপেল এট দ্য এন্ড অফ দ্য ডে ইজ টেকিং মেনি অফ দ্য থিংস অ্যান্ড্রয়েড হ্যাজ ডান ইন দ্য পাস্ট। সো এই জিনিসটা আমার ভালোই লাগতেছে, খারাপ না, থ্যাংক ইউ ফর দ্যাট। আচ্ছা, সো সেকেন্ডলি একটা জিনিস কি, অ্যাপেলের কথা আগের বছরগুলো যদি চিন্তা করি, এত বড় চেঞ্জেস ওরা নিয়ে আসছে যে ওই তুলনায় এখন যদি একটা নর্মাল চেঞ্জও আনে বা একটু ভালো হলেও চেঞ্জেস যদি আনে, ইটস ডিসঅ্যাপয়েন্টিং ফর আস। যে কই আগে বাঘ ছিল, কই এখন বিড়ালের সমান একটা চেঞ্জ নিয়ে আসতেছে, কাইন্ড অফ লাইক দ্যাট। ধস হবে কিনা সেটা ডিপেন্ড করছে অনেক কিছুর উপর। যেমন অ্যান্ড্রয়েডের একটা মেজর প্রবলেম হচ্ছে যে ওরা যে আপডেটস গুলো আনে সেগুলোর স্টেবিলিটি খুবই কম, কিন্তু অ্যান্ড্রয়েডের যেই আপডেটস গুলো আসে বা ফিচার্স গুলো আসে শুরুর দিকে একটু আনস্টেবল হলেও ইন দ্য লং রান দে আর ভেরি স্টেবল। সো যার কারণে আই বিলিভ যে ইন দ্য লং রান প্রবলেম হবে না, বাট ডিসঅ্যাপয়েন্টমেন্ট একটা তৈরি হবে যে ওরা যেই স্ট্যান্ডার্ডটা আগে তৈরি করে দিয়ে গেছে, ওরা নিজেদের স্ট্যান্ডার্ডটাই নিজেরা মিট করতে পারছে। আচ্ছা আচ্ছা, ওকে, অনেক তো অ্যাপেলের প্রশংসা করলি তুই এই ভিডিওতে, তাহলে আমার কাছ থেকে একটা আইফোন কিনে নে। তুই যদি স্পন্সর করিস অবশ্যই, আপনারা যদি চান আমাকে স্পন্সর করুন, দেন হ্যাঁ ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে whether I should sponsor an iPhone to Shishir or not. Anyways, guys, thank you very much for watching this podcast. আমরা খুব সিম্পল ওয়েতে খুব অল্প কিছু বিষয় নিয়ে ডিসকাস করতে চেয়েছি। ইট ওয়াজ জাস্ট আ সাডেন প্ল্যান। আমার বন্ধু আমার স্টুডিওতে এসেছিল, সো উই ডিসাইডেড টু মেক আ পডকাস্ট রিগার্ডিং দ্যাট পার্টিকুলার টপিক। সো আপনারা যদি চান যে ইন ফিউচার আমরা ইনডেপথ এরকম আরও কোনো ডিসকাশন নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন। শিশির, ইউ ক্যান অলসো সে সামথিং ইন দি এন্ড ইফ ইউ ওয়ান্ট। তো আপনারা যারা আইফোনের এই ডাউনফলটা পছন্দ করছেন, অ্যান্ড্রয়েড লাভাররা যারা আমার মতো আছেন, তারা করে কমেন্টে লিখে দেন, অথবা ইউ গাইস ক্যান স্টে উইথ আস to see আমি আসলে একটা আইফোন কি কিনি কিনা, my friend, if he can convince me or not. Thank you, bye bye.